आलोचना गुरु महिमा प्रेम भक्ति चंद्रिका नरोत्तम ठाकुर महाशय गुरु महिमा एक पयारे उर्थित करेছেন श्री गुरु चरणे रति से उत्तमा गति जे प्रसादे पुरे सर्व आशा जहार प्रसादे भाई एभव तरिया जाए कृष्ण प्राप्ति হয় যাহা হতে। আমরা এই দুটি পয়ারে বিশদভাবে আলোচনায় আনি। যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমা গতি যে প্রসাদে পুরে সর্ব আসে। শ্রী ভক্তমাল গ্রন্থে आचार्यगण बोलছেন भक्तमाल ग्रंथ केन पढ़ब तो बोलें जार आछे मनेर गोमाल से गिये पढ़ो भक्तमाल जार चित्त स्थिर हय ना जार चित्त शुद्ध हय ना तार चित्त के शुद्ध करार जन्य भक्तमाल ग्रंथ पढ़ते हबे भक्तदेर चरित्र पढ़ते हबे। तो भक्तमान ग्रंथे घटना रही
মহাপুরুষরা ত্রিকালজ্ঞ হয়, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানতে হয়। যেমন বাল্মীকি ৬০,০০০ বছর আগে রাম বনবাস হয়ে, এটা অনেক হাজার হাজার বছর পরে কি হবে সেটা হাজার হাজার বছর আগে বলে দিচ্ছে। সীতা বনবাস হবে, তদ্রূপ মহাপুরুষরা ত্রিকালজ্ঞ হয়, বর্তমান অতীত ভবিষ্যৎ সব বলে, সব জানে। তাই যেমন রামানুজাচার্য, রামানন্দ স্বামী, সমর্থ রামদাস, এরকম সব বড় মহাপুরুষ, ভারতবর্ষে মহাপুরুষেরই দেশ। তো কোনো এক মহাপুরুষ ডোন্ট ডিস্টার্ব, একদম নীরব। এক শিল্পী দুইটা মূর্তি বানিয়েছে, একটা মূর্তির দাম 1,00,000 টাকা, একটা মূর্তির দাম 10,000 টাকা, বোর্ড লাগিয়ে দিয়েছে। একই ম্যাটেরিয়ালস, একই সাইজ, একই রং, একই চেহারা, দুটোটা সোনা। একটা 1,00,000 টাকা দাম, একটা 10,000 টাকা দাম। তো কোনো এক রাজা লিখে রেখেছে লাখ টাকা, 10,000 টাকা। তো জিজ্ঞাসা করলে এই যে মূল্য এত ডিফারেন্স, তার কারণ কি? শিবী বললেন, আপনি তো রাজা, আপনার কাছে অনেক পরীক্ষক নিরীক্ষক আছে, অনেক গুণী জ্ঞানী আছে, তাদের এনে প্রমাণ করুন। রাজা তখন রাজ্যের থেকে বিজ্ঞ বিজ্ঞ জনদের ডাকলেন, বলে অভিজ্ঞ জনদের ডাকলেন যে এটা কেন এত বেশ কম, একই সাইজ, একই ওয়েট, একই মেটাল, 1,00,000, একটা 10,000 টাকা দাম। তো কোনো এক সুদক্ষ ব্যক্তি এসে পারলেন কি, একটা মূর্তি কানের ভিতরে দিয়ে একটা সলতা ঢুকিয়ে দিলেন। তো সলতাটা ঢুকাতে 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 যেটা এই কান দিয়ে বেরিয়ে আসছে, সেটার মাথায় হাত দিয়ে বললেন এটার দাম 10,000 টাকা। আর একটা মূর্তির কান দিয়ে যখন এই সলতাটা ভরেছে, তো ওটা কানের ভিতরে গিয়ে একদম ভিতর দিকে হৃদয়ে ঢুকেছে, ভিতর দিকে ঢুকে গেছে, এখান থেকে বেরোয় নেই। তার মাথায় হাত দিয়ে বললেন এটার দাম 1,00,000 টাকা। তো যে শ্রোতা এখান দিয়ে শুনলে এখান থেকে বেরিয়ে যায়, তার দাম 10,000 টাকা। যে শ্রোতা এখান থেকে শুনলে এখানে চলে আসে, তার দাম 1,00,000 টাকা। হরিকথা শুনতে হলে সকিরি কেবা শোনাইল মরে শ্যামনাম, কানের ভিতরে গিয়ে মরমে বসিল রে, আকুল করিল মোর প্রাণ। কণ্ঠ গাইলে হয় না গান, যদি না গাহে প্রাণ। মনোযোগে সহিত শুনতে হবে। ত্রিকালজ্ঞ মহাপুরুষ ডেকে একদিন শিষ্যদের ঘোষণা করলেন, জরুরি আলোচনা আছে, সবাই আসে। আশ্রমে সমস্ত শিষ্যবর্গ এসে উপস্থিত হলেন, যেমন আপনারা একত্রিত হয়েছে। আচার্য বললেন, জানো তো আমি ত্রিকালজ্ঞ, আমার ভাবি জীবনে কি হবে আমি সব জানি। তাই বললেন যে দেখো, আমার ভাবি জীবনে আমার অঙ্গে গলিত কুষ্ঠ হবে, সেই কুষ্ঠ রোগটা দীর্ঘস্থায়ী হবে। আমাকে আশ্রম ছেড়ে একান্তে চলে যেতে হবে, অন্য কুটিরে বাস করতে হবে, ভিক্ষান্নে জীবনযাপন করতে হবে। ওই অবস্থায় আমার পরিচর্যা করা, সেবা করার মতো যার ইচ্ছা আছে সে হাত তোলো। সবাই ভাবতে লাগলেন কুষ্ঠরোগ, তাও দীর্ঘস্থায়ী, ভিক্ষান্নে জীবনযাপন করতে আশ্রম ছেড়ে চলে যেতে হবে, অন্য কুটিরে বাস করতে হবে। কষ্ট কেউ চায়? সব
অধপতন হয়ে রইলেন, মুখ তুলে কেউ কথা বলে না। তা একজন ব্রাহ্মণ কুমার ওই মহারাজের শিষ্য, সে দূর থেকে হাত তুললেন। গুরুদেব ডেকে বললেন, কাছে এসো, তুমি আমার সেবা করতে পারবে? বললেন, গুরুদেব, যদি আপনার কৃপা হয় নিশ্চয়ই পারবে। আমার শ্রী গুরুদেব প্রভাত তিনকরি গোস্বামী মহারাজ একদিন রাধাকুণ্ডে স্নান করতে নেমেছেন। শরীর ভারী, আর ঘাট পিছলা তো রাধাকুণ্ডের সিঁড়িগুলা। আমার এক গুরু ভাই আছে, গৌরগোবিন্দ যার্য বলে, এখন আছে রাধাকুণ্ডে। তো উনি ধরতে গেছে, তো ওনার শরীর খুব হালকা, দুর্বল। তো গুরুদেব বলছে, গৌরগোবিন্দ, তুমি কি আমায় ধরে রাখতে পারবে? তো সেই গুরু ভাই বলছে, গুরুদেব, বাবা, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত। যদি আপনি কৃপা করে শক্তি সঞ্চার করেন, তাই আমি নিশ্চয়ই আপনাকে ধরে রাখতে পারবো। ব্রাহ্মণ কুমার বললেন, গুরুদেব, যদি আপনার কৃপা হয় নিশ্চয়ই পারব। প্রস্তুত হও, নগ্নপদে রিক্ত হস্তে। গুরু শিষ্য চলতে চলতে সুদূর চলে এলেন কাশীতে। হিন্দি বুঝো? হিন্দিতে গান আছে যে শ্যামকে বলছি, গানটায়, যদি তোমার কৃপা হয়, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্গের গ্রীম, আছে না? গানটা বলছে, হে শ্যাম, প্যারে শ্যাম সুন্দর, তোমার যদি কৃপা হয়, গঙ্গা বলে, গঙ্গা মানে বোবাকে হিন্দিতে বলে গঙ্গা, গঙ্গা বলে আন্ধা দেখে, অন্ধ দেখতে পায়। হে প্রভু, যদি তোমার কৃপা হয়, করতুম অন্যথা করতুম। আমরা দেখে এর করতুম অকর্তুম, বোবা বলে করতুম নয় অকর্তুম, করতুম অকর্তুম অন্যথা করতুম। গঙ্গা বলে আন্ধা দেখে लंगड़ा पहुँचे काशी रे। श्याम तेरा कृपा हो जाए तो बोबा कथा बोले, अंध देखते पाए, लैंगड़ा काशी तक पहुँच जाए। लैंगड़ा हाঁটতে পারবে না, কিন্তু কাশী পৌঁছে যাবে, সুদূর কাশী পৌঁছে যাবে যদি তোমার কৃপা হয়। তো সেই ব্রাহ্মণ কুমার গুরুদেবের কৃপায় চলতে চলতে কাশী পৌঁছে গেছে। বন্য কুঠির বেঁধেছে, বলে ধ্যান সে শোনো। বিজ্ঞানে জীবন যাপন করছে। ধীরে ধীরে গুরুদেবের অঙ্গে সেই কুষ্ঠ রোগ দেখা দিয়েছে। শিষ্য অম্লান বদনে লতা পাতা এনে পিষে কুষ্ঠ জায়গায় ওষুধ লেপন করছেন। কোনো কোনো ওষুধ রস করে খাওয়াচ্ছেন, পরিচর্যা করে চলছেন। কিন্তু নিত্যানন্দের লীলা সবই বিপরীত, লাভটি মারি করে তার হিত। ভগবানের লীলা যেমন বোঝা যায় না, শ্রী গুরুদেবের লীলাও আরো দুর্যোগ, আরো কঠিন। যতই পরিচর্যা করছে ততই রোগ আরো বর্ধিত হচ্ছে। কোনো মতে নিরাময়ের কোনো লক্ষণ নাই, গাঢ় থেকে গাঢ় হচ্ছে। কিন্তু নিশা শ্রদ্ধার কোনো ন্যূনতা নাই। তার গুরু নিষ্ঠা কেমন? চৈতন্য চরিতামৃতে বললেন,
কুষ্ঠ বিপ্রের রমণী প্রতিব্রতার শিরোমণি পতিরাজি চলেন বিশ্বাস সেবন, জিয়াইল মৃতপতি স্তম্ভিল সূর্যের গতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। যে সেই যে চৈতন্য চরিতামৃতে যে কুষ্ঠ বিপ্রের রমণীর চরিত্র আছে, সেই কুষ্ঠ বিপ্রের রমণী কেউ পরাহত করে দিয়েছেন এই ব্রাহ্মণ কুমার গুরু সেবার আদর্শ। কিরকম? ব্রাহ্মণ কুমার দেখতে দেখতে কাশী ধামে 12টি বৎসর কেটে যায়। একদিন সে গঙ্গা স্নান করতে যায়নি গুরুকে ছেড়ে, একদিন সে বিশ্বনাথ দর্শন করতে যায় না, ছায়ার মতো গুরুদেবের সেবা করে চলছে। তো ভগবান অন্তর্যামী স্বয়ং বিশ্বনাথ একদিন সেই পণ্যকরীর দুয়ারে এসে দাঁড়িয়ে বলছে, ব্রাহ্মণ কুমার, আহা, তোমার যে গুরুনিষ্ঠা গুরু সেবা তা দেখে আমার হৃদয় দ্রবিত হয়ে গেছে। আহা ব্রাহ্মণ কুমার, তুমি সুদীর্ঘ 12 বছর যাবৎ কাশীধামে আছো, একদিন তুমি গঙ্গা স্নান করতেও গেলে না, একদিন তুমি আমাকেও দর্শন করতে এলে না। তোমার গুরুনিষ্ঠায় আমার হৃদয় দ্রবিত হয়ে গেছে। এসো, তুমি যখন একদিন আমাকে দর্শন করতে গেলে না, তোমার গুরুনিষ্ঠায় আমি স্বয়ং চলে এসেছি তোমার পণ্যকুটির দুয়ারে। এসো ব্রাহ্মণ কুমার, কাছে এসো, আমি তোমাকে স্পর্শ করে কৃতার্থ করি। বৃহৎ বৈষ্ণব বন্ধনায় আছে শ্রীগুরু ভক্তজন, তাহার চরণে মন আরপিয়া কথা অনুসার। তো বললেন, এসো এসো ব্রাহ্মণ কুমার, তোমার মতো গুরুনিষ্ঠ ভক্তে আলিঙ্গন করে দর্শন করে স্পর্শন করে আমি আজ কৃতার্থ হব। এসো এসো। সিদ্ধ উপরে সনাতন গোস্বামী যখন থাকতেন, তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে সনাতন গোস্বামীর সামনে দাঁড়াতেন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে দেখে পশ্চাৎপদে সরে যেতেন। মহাপ্রভু বলতেন, এসে এসো সনাতন, এসো। সনাতন গোস্বামী হাত জোর করে বলতেন, প্রভু মরে না ছিল প্রভু, আমি তোমার স্পর্শের যোগ্য নেই প্রভু, আমি অস্পৃশ্য। তদুপরি আমার দু পার, আমার অঙ্গে রক্তপুষ কুল্ল রসা ঝরছে, তুমি আমাকে ছুঁবে না, স্পর্শ করবে না। তদুপরি আমার অঙ্গে কুণ্ড ক্লেদের দুর্গন্ধ, আমি তোমার স্পর্শের যোগ্য নই। তো মহাপ্রভু বললেন, সনাতন, কে বলে তোমার অঙ্গে দুর্গন্ধ? আরে সনাতন, তুমি জানো না তোমার অঙ্গে কোনো দুর্গন্ধ নয়, চুয়া চন্দনীর চতুর্শনের গন্ধ। আমরা বিশ্বাস করতে পারবো সেই ফোটফেসটার রক্ত পুষ পড়ছে, তার মধ্যে চতুর্শনের গন্ধ হতে পারে কি? ভাগবতে প্রমাণ দিচ্ছেন। পতুনা মুখ্যন লীলায় পতুনার দেহটা এত বিশাল হয়েছিল, 100 খণ্ড করে 100 চিতা বানিয়ে কেটে কেটে 100 চিতার মধ্যে জ্বালাচ্ছিল পতুনার দেহটা। তো পতুনার দেহটা যখন জ্বালায়, চিতার দিকে চন্দনের গন্ধ প্রবাহ ছুটছিল। যে বালক হাতিনি পতুনা, তার অঙ্গ থেকে যদি চন্দনের গন্ধ বেরোতে পারি, সনাতন গোস্বামী তো ভগবানের মৃত্যু পার্শ্বদ, তার অঙ্গ থেকে চুয়া চন্দনের গন্ধ বেরোবে, বিচিত্রতার কি আছে? আর মহাপ্রভু তো মিথ্যা বলতে পারে না। মহাপ্রভু বললেন, সনাতন, কে বলে তুমি অস্পৃশ্য?
কে বলে তুমি নিজ? তুমি তো নিত্য পার্শ্বদ ভগবানের, তোমার কোনো পারত্য নাই। সনাতন গোস্বামী ভক্তি মহাপ্রভু বললেন, আমার যদি কোনো পারত্য না থাকে তা আমার অঙ্গে এই দুরারোগ্য বেরি কেন? সনাতন গোস্বামী যখন প্রশ্ন করলেন, তাহলে আমার এই দুরারোগ্য বেরি কেন যদি কোনো পারত্য না থাকে? তখন মহাপ্রভু বললেন, সনাতন, তোমার অঙ্গে দুর্গন্ধ নয়, তোমার কোনো পারত্য নয়। কৃষ্ণ আমার বৈষ্ণবতা পরীক্ষা করার জন্য তোমার অঙ্গে এইসব কুণ্ডরসা সৃষ্টি করেছে। তোমাকে এইভাবে সাজে আমার কাছে এনে দাঁড়া করাইছে। আমার বৈষ্ণবতা পরীক্ষা করার জন্য তোমার অঙ্গে এই কুণ্ডরসা সৃষ্টি করে আমার সামনে এনে দাঁড়া করিয়েছে। আমি কি তোমায় ঘৃণা করি? না, অম্লান বদনে তোমাকে হৃদয়ে জড়িয়ে ধরি। যদি আমি তোমাকে অম্লান বদনে হৃদয়ে না জড়িয়ে ধরতে পারি তো কৃষ্ণের বৈষ্ণবতা পরীক্ষা আমি হেরে যাই। সনাতন সনাতন পালিয়ে যাচ্ছে। মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামী বুকে জড়িয়ে ধরে বললেন, সনাতন, তোমার স্পর্শে আমি পবিত্র হতে। সনাতন, তুমি কেন পালিয়ে যাচ্ছ? তোমাকে আমি স্পর্শ করি কেন জানো? আমি পবিত্র হওয়ার জন্য তোমাকে স্পর্শ করি। তোমার স্পর্শে আমি পবিত্র হতে। এসো আমার হৃদয়ে এসো। বিশ্বনাথ বলছে, ব্রাহ্মণ কুমার, তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে স্পর্শ করে আজ আমি পবিত্র হয়ে যাব। এসো আমার হৃদয়ে এসো। ব্রাহ্মণ কুমার ছুটে গিয়ে বিশ্বনাথ বুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বলছে, তোমার স্পর্শে আজ আমার হৃদয়ে পরম আনন্দ, আমার হৃদয়কে আনন্দ। ব্রাহ্মণ কুমার, যা চাও তাই দিও। কি চাও বলো? তোমার গুরু সেবায় আমি পরপন্ন হয়েছি, গুরু নিষ্ঠা। বল কি চাই? ব্রাহ্মণ কুমার বলছেন, প্রভু, আমি শ্রী গুরুদেবের কাছে জেনে আসি। তো গুরুদেবকে গিয়ে বলেন, গুরুদেব, কানে হাত দিয়ে বলছেন, গুরুদেব, আপনার সেবায় প্রসন্ন হয়ে আজ স্বয়ং বিশ্বনাথ আমাদের দুয়ারে দাঁড়িয়ে। তিনি তো আমার দুয়ারে ধরেছেন, আলিঙ্গন করেছেন, কিন্তু তিনি কিছু বর দিতে চায়। আমি তো কিছু চাই না, বারবার তিনি বর দিতে চায়। তো গুরুদেব কাছে কেন জানতে গিয়েছি, বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য ছিল কুলদানন্দ ব্রহ্মচারী, সদ্গুরু প্রসঙ্গে লেখা আছে। কলাপাতায় খেত। তো আর কোনো গুরু ভাই একদিন একটা টিনের কলর দেওয়া থালা 4 আনা দিয়ে এনে কিনে দিয়েছে, বলছে তুমি কলাপাতায় খাও, থালাটায় খাও। তো কুলদানন্দ ব্রহ্মচারী থালাটা নিয়ে গুরুদেবের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, গুরুদেব, আমি কলাপাতায় খাই, থালাটা গুরু ভাই দিচ্ছে, আমি কি এটা গ্রহণ করতে পারি? তো গুরুদেব বললেন, তোমার তো থালা নাই, তুমি যে চাও নাই, অযাচিত ভাবে দিয়েছে, তা তুমি রাখতে পারো। বিষয় বস্তুটা 4 আনা, কিন্তু গুরু নিষ্ঠা লাখ টাকা মরু। তা ব্রাহ্মণ কুমার গিয়ে বললেন, গুরুদেব, বিশ্বনাথ কিছু দিতে চাচ্ছে, যদি আপনার অনুমতি হয় তা আপনার এই দুরারোগ্য বেদিটা নিরাময় হয়ে যায়। সেই বরটা পাঠিয়ে বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ বললেন, বালক, আমাদের কোনো বরের প্রয়োজন নাই। কেন বললেন? না, আমার পারো আমাকে ভোগ করতে দাও।
তাহলে না আবার আমাকে আসতে হবে পারদ ভোগ করার জন্য। তাহলে বিশ্বনাথকে কি বলবো? না বলে দাও বর প্রার্থী হওয়া গুরুদেবের সম্মতি হয় না। কিছু প্রার্থী হলে হাত পাততে হয়। তো স্কন্দ পুরাণে আছে, দেবী মহাদেবকে বলছিলেন এত এত ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, ভগবান কেন এদেরকে কৃপা করছে না? তো ভোলেনাথ বললেন জি, করদগ্ধান প্রতিগ্রহাত, দান গ্রহণ করতে করতে হাত জ্বলেছে, বিষয়ীর অন্ন কেটে জিহ্বা জ্বলে গেছে, শুদ্ধ নাম উচ্চারণ হচ্ছে না, কর শুদ্ধ হচ্ছে না, ঘা আছে, হরিভক্তি বিলাসে আছে, হাতের মধ্যে ঘা থাকলে সেই হাতে ভগবান সেবা নিষিদ্ধ নিষিদ্ধ। তো বললেন বর প্রার্থী হওয়া গুরুদেবের সম্মতি নাই। ব্রাহ্মণ কুমার গিয়ে যখন দাঁড়ালেন, বিশ্বনাথ বললেন বলো বলো বৎস বলো। বললেন বর প্রার্থী হওয়া গুরুদেবের সম্মতি নাই। विश्वनाथ प्रसन्न हुए बोले जैसा गुरु तैसा चेला। अरे सिंघनी की पेट में तो सिंह के बच्चे ही होते हैं। जैसा गुरु तैसा चेला, जैसा चेला ऐसा गुरु हो। अरे ही भाषा चले पा बोलिते ना पाए था। तो वही गुरुनाथ देखे बोलते भोलेनाथ आज ऐसा अनोखी आनंद क्यों? माने अनोखी शब्द तो इंग्लिशे बोला है अनकमन, हिंदीते इंग्रेजीते जाके बोला है अनकमन, हिंदी बोला है अनोखी। तो बोलছে भोलेनाथ आज ऐसा अनोखी आनंद किस बात की, माने এই অপূর্ব আনন্দ কেন? তখন বললেন হা প্রভু, আমার এই কাশী ধামে এক গুরুনিষ্ঠ ব্রাহ্মণ কুমার। আহা প্রভু, তোমায় কি দিয়ে বুঝাবো? 12 বছর যাবৎ গুরু সেবা করে চলছে, ভিক্ষানে জীবন যাপন করছে, পণ্য কুটিরে বাস করছে, গুরুদেবের পুষ্পবেদী অম্লান বদনে সেবা করছে। একদিন সে নিজের জন্য গঙ্গা স্নানও যায়নি, আমাকেও দেখতে আসে না। আজ আমি তাকে দর্শন করে স্পর্শ করি কি তার আমাদের উদ্বেলিত হয়ে গিয়েছে। তো গোবিন্দ উদ্ধবকে বলছিলেন গুরুনিষ্ঠ সেবককে আমি অত্যন্ত ভালোবাসি। তো সেই বৈকুণ্ঠনাথ বললেন বড় বড় ভোলেনাথ, সেই গুরুনিষ্ঠ ব্রাহ্মণ কুমার কোথায় আছে? আমি একবার তাকে দেখে কৃতার্থ হই। তো ভোলেনাথ থেকে জেনে বুঝে যখন এলেন, আজ বৈকুণ্ঠনাথ দুয়ারে দাঁড়িয়ে ব্রাহ্মণ কুমারকে ডাকছে, ওহে ব্রাহ্মণ কুমার এসো, আমি তোমাকে হৃদয়ে ধরে কৃতার্থ হই। ওই সময় ব্রাহ্মণ কুমার এক ঝলক তাকে দেখতে পেলে দিব্য চিন্ময় জ্যোতির্ময় বৈকুণ্ঠনাথ দাঁড়িয়ে আছে। দেখবি পূর্বরাগে রাধারানী একটা পয়ের আছে, আমারও আঙ্গিনায় আওবে যাবে রসিয়া হাম ঈশ্বর হাসি, আছে না মৈথিলী ভাষায়। তাই ব্রাহ্মণ কুমার এক ঝলক শুধু বৈকুণ্ঠনাথকে দেখলে, দেখে ফিরে এলো। কোথায় এলো? গুরুদেবের চরণ প্রান্তে এসে দাঁড়াই। ব্রাহ্মণ কুমার গুরুদেবের চরণ দুটি স্পর্শ হয়ে কাঁদছে, अपलक नयने ताके আছে, थक काँपছে, नयन থেকে ঝলঝল ঝরছে। বলছে আহা গুরুদেব, এই চরণে এমন মহিমা, যে চরণ সেবা করলে স্বয়ং বিশ্বনাথ স্বয়ং বৈকুণ্ঠনাথ তোমার দাঁড়ায়।
যে সময় বৈকুণ্ঠনাথ এসে আজ আমাদের দুয়ারে দাঁড়িয়ে, আহা গুরুদেব, এই মহিমা তো জগৎ বুঝতে পারে না যে এই গুরুচরণের সেবা করলে এমনভাবে অযাচিতভাবে বিশ্বনাথ এসে দেখা দেয়, বৈকুণ্ঠনাথ এসে দুয়ারে দ্বারা বলে, হরে গুরুদেব। বারবার গুরুদেবের কাঁদছে আর চোখের জল দিয়ে গুরুদেবের চরণকে অভিষিক্ত করিয়ে চলছে। যাহার প্রসাদে ভাই এভাবে তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়। শ্রীগুরুর চরণের সেই সে উত্তমাগতি, যে প্রসাদে গুরু। বৈকুণ্ঠনাথ বলছে, ব্রাহ্মণ কুমার, আমার হৃদয় তৃষ্ণার্ত, এসো না একবার, তোমাকে বুকে জড়িয়ে ধরি। আজ বৈকুণ্ঠনাথই নীতি প্রীতি ছেড়ে দিয়ে ব্রাহ্মণ কুমারকে বুকে জড়িয়ে ধরে অশ্রুরে সিক্ত করে দিলেন। বললেন, ব্রাহ্মণ কুমার, তোমার গুরুনিষ্ঠায়, তোমার স্পর্শে আজ আমার হৃদয় দ্রবিত হয়ে গিয়েছে। বলো ব্রাহ্মণ কুমার, অনন্ত ব্রহ্মাণ্ডে তোমাকে অদেয় কিছু নাই। অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব তোমাকে দিয়ে দেবো, বলো কি চাই। ব্রাহ্মণ কুমার বলছে, অশ্রুসিক্ত নয়নে বলছে, প্রভু কি বলছো তুমি? আহা আহা প্রভু, তোমার এই যুগী দুর্লভ চরণ কমল, যে চরণ কমল যুগীরা যোগ যোগ তপস্যা করে দর্শন থেকে পর্শন থেকে বঞ্চিত হয়ে যায়। আমার না বালক, আমি তো তোমার চরণে চিন্তাও করিনি, চাইনি, আমি তো শুধু গুরুচরণকে আশ্রয় করে পড়ে আছি। তোমার এত করুণা, তুমি অযাচিত ভাবে সেই চরণ দর্শন পর্শন দান করে আমাকে কৃতার্থ করে দিয়েছ, হৃদয়ে জড়ে রেখেছ। কি চাই বলো? না চাইতে তো তুমি অনেক দিয়ে দিয়েছ, দেবার তো কিছু বাকি রাখো না। কাছে বলছে, তো বৈকুণ্ঠনাথ বলছেন, তোমার যদি কিছু না দিতে পারি না, তা আজ আমার হৃদয়টি অতৃপ্ত থেকে যাবে। বলো কিছু দিতে। তখন ব্রাহ্মণ কুমার বলছে, প্রভু চাইতে বলছো, তুমি তোমার চরণ স্পর্শে মধুরিমা মাধুর্য জানো না। তোমার চরণ স্পর্শে কি মাধুর্য জানো, কি মহিমা জানো? হরে প্রভু, যার হৃদয়ে তোমার চরণ কমল স্পর্শ প্রাপ্ত হয়, যার হৃদয়ে তোমার করুণা বাড়ি নির্ঝরিত হয়, তার হৃদয় দিয়ে কামনা বাসনা জন্ম জন্মান্তরের জন্য পালিয়ে যায়। কি চাই বলো? চাওয়া তার হৃদয় থেকে জন্ম জন্মান্তরের জন্য পালিয়ে যায়, যার হৃদয়ে তোমার করুণা বাড়ি বর্ষিত হয়। রাধারানী বলেছেন, সব ভুলে যায় গোবিন্দ পেলে। কৃষ্ণ আরে কৃষ্ণের বুকে জয় রেখেছে, শুধু পাওয়াই তো নয়, করে দিয়েছে। কয়লা শত ধৌত না যায় তো ময়লা, কয়লায় জ্বলন্ত অলনের মধ্যে ফেলে দেখতে দেখতে মুখের স্বরূপ প্রাপ্ত হয়ে যায়। তাই তখন ব্রাহ্মণ কুমার বললেন, আমি তো কিছু চাই না, তুমি যদি বর দিবে এই বর দাও, যেন আমি আরো অধিক অধিক নিষ্ঠা শ্রদ্ধা বিশ্বাসের সহিত আমি এই শ্রী গুরুদেবের সেবা করি, আমি এই শ্রী গুরুদেবের প্রসন্নতা অর্জন করতে পারি। তুমি আমাকে এই আশীর্বাদ দান করো। এই বলে বৈকুণ্ঠনাথ ব্রাহ্মণ কুমারকে আবার হৃদয়ে জড়িয়ে ধরলেন। অনেক আশিস বিশেষ
অনুকম্পা করে বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠে প্রস্থান করেন। এই চরিত্রের আধারে আমরা বুঝতে পারলাম শ্রীগুরু চরণের অতি সেই যে উত্তমাগতি, যে প্রসাদে গুরু সর্বাশা, যাহার প্রসাদে ভাই এরও দড়িয়ে যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শ্রী গুরুদেবের চরণকে এমনভাবে একনিষ্ঠভাবে যারা শরণ মনন অর্চন বন্ধন করে তাদেরকে ভগবত দর্শনের জন্য আলাদা প্রয়াস প্রচেষ্টা করার কোনো প্রয়োজন হয় না। কেন হয় না? তুমি পণ্ডিত বলো, কেন প্রয়োজন হয় না? ভগবানকে আলাদাভাবে আরাধনা করার প্রয়োজন কেন হয় না বলো, ঝোটতি বলো। শাস্ত্রে তুলসীদাস গোস্বামী বলেন ভক্তি ভগবত আর ভক্তি ভক্ত ভগবন্ত আর চতুর নাম বপু এক। বুঝতে পারছো? মানে ভগবানের নাম স্বয়ং ভগবান, আর ভগবানের ভক্ত আর গুরুদেব, চারটা নাম একটা দেহ। বুঝতে পারছো? গুরু সাক্ষাৎ, গুরু সাক্ষাৎ জীবন নিস্তার লাগি নন্দ সুত হরি ভবনী প্রকাশ শ্রী গুরু আছে না? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব। আলাদা আরাধনা অপেক্ষা থাকে না। যদি গুরুতে সাক্ষাৎ বুদ্ধি স্থির হয়ে যায়, সাধনা সেখানে অন্ত বা বিজয়ে প্রাপ্ত হয়ে যায়। যতক্ষণ এই গুরুতে মনুষ্য বুদ্ধি থাকবে ততক্ষণ সাধনা সিদ্ধি থাকবে সমুদ্রের ওই পারে, সাধক থাকবে এই পারে। এতটা ডিফারেন্স। তুলসীদাস গোস্বামী বলছেন ঈশ্বরে 100%, গুরুতে 99%, সে ঈশ্বর পাবে না। ঈশ্বরে 99%, গুরুতে 110%, সে হৃদয়ে থাকবে বলতে পারে আমি ঈশ্বরে পাবই। অধিক অধিক শাস্ত্রে বলেছেন, মহাপ্রভু বলেছেন আমাদেরকে নাম করতে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন আমরা 10 মিনিট নাম মহিমায় আছি। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়, দ্বিতীয় কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম উপজয়। কত নাম করলে কৃষ্ণকে পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন কৃষ্ণ বার হলে যদি বলে একবার, মায়া বন্ধ হয়েছে কৃষ্ণ তারে তৎক্ষণাৎ করেন পার। তবে যে আমরা এত নাম করছি, কেন কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে পারছি না? কৃষ্ণ কেন আমরা আমাদের সান্নিধ্যে আসে না? আমরা কেন কৃষ্ণ সান্নিধ্যে যেতে পারি না? কারণ অপেক্ষা কি কি প্রবলেম? প্রবলেম হলো তৃণাদ শুনিচন তরুরূপশেষেন অমানিন মানদন কীর্তনীয় সদা। শ্রীমান মহাপ্রভু বলছেন নাম যে আশ্রয়কারী, নাম যে কীর্তনকারী, তাকে তৃণাদেবী অনুশীলন করে নাম করতে হবে। তৃণাদেবী শব্দার্থ এক জায়গায় রামদাস বাবাজি মহারাজ কোনো এক বাড়িতে এসেছেন। সেই বাড়িতে কোনো কারণে দ্বারকা এসেছে। তো বাবাজি মহারাজ উঠে সবাইকে ডেকে ঢেকে ডেকে বলছেন আরে কে কোথায় আছো, আসো আসো, চেয়ার নিয়ে আসো, জলদি একটু বসতে দাও, চেয়ার নিয়ে আসো তাড়াতাড়ি। তো দ্বারকা সাহেব বলছেন ব্রিটিশ পিরিয়ডে তো যে বাবা আমরা আসছি আপনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য। আপনি আমাকে সম্মান দেওয়ার জন্য এত কষ্ট কেন হয়েছেন? খুব ইম্পর্টেন্ট। বাবাজি মহারাজ বলছেন যে আমার ধর্মে তো অমানিনা মানত না। বৈষ্ণব ধর্মে বলছে যে যাকে কেউ মানবে না তাকে সম্মান দিতে হবে। আমার ধর্ম
আপনি তো সম্মানী ব্যক্তি, আপনি বড় বাবু, আপনি সম্মান পাওয়ার ব্যক্তি, সম্মানী ব্যক্তি, আপনাকে মান দিতে আমি কেন কুণ্ঠিত হব? আমার ধর্মে তো যাকে কেউ মানবে না তাকে সম্মান দিতে হবে, আপনাকে কেন আমি মান দিতে কুণ্ঠিত হব? তাহলে আমার ধর্ম রক্ষা হবে না, বুঝছে না? তদ্রূপ আমাদের এই বৈষ্ণব ধর্ম মহাপুরুষ